নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবার একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে কোনো রকম কেমিক্যাল কালার ছাড়াই একটা নতুন ধরনের কালারফুল লুচি আমি তোমাদের সাথে শেয়ার করব। এই লুচিটা দেখতে যতটা সুন্দর, খেতে ততটাই মজার। এরকম লুচি যদি বাচ্চা থেকে বড় সকলকে বানিয়ে দেওয়া হয় তাহলে খুব খুশি হয়ে খাবে, আর বাচ্চারা তো বিশেষ করে ভীষণ খুশি হবে। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক রেসিপিটা কীভাবে বানাই। লুচিগুলো বানানোর জন্য এখানে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 1 বাটি পরিমাণ ময়দা। এখানে গ্রাম অনুযায়ী আমার 200 গ্রাম ময়দা আছে। ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরে, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জোয়ান। লুচি খেলে অনেকেই আছে পেটের সমস্যা হয়, এই জোয়ানটা লুচি বানানোর সময় যদি ময়দার মধ্যে দিয়ে মাখানো হয় তাহলে পেটের সমস্যাটা হবে না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। এবার এই সমস্ত উপকরণ প্রথমে খুব ভালোভাবে মেখে নিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রিফাইন অয়েল। এবার এই রিফাইন অয়েলটা দিয়ে ময়দাটা ভালোভাবে ময়াম দিয়ে নেব। ময়দাটা খুব ভালোভাবে ময়াম দিয়ে নিয়েছি, আর ময়ামটা ভালোভাবে হয়েছে কিভাবে বোঝা যাবে, এইভাবে মুঠির মধ্যে নিয়ে ডাব করলে এক জায়গায় জড়ো হলে জানতে হবে ময়ামটা ঠিকঠাক দেওয়া হয়ে গেছে। এবার এই ময়দার মধ্যে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। এখানে আমি নর্মাল জল নিয়েছি, কোনো রকম ঠান্ডা বা গরম জল নেওয়ার দরকার নেই। জলটা অল্প অল্প করে দিয়ে ময়দাটাকে ভালোভাবে মেখে নিয়েছি। এবার এই ময়দাটাকে একটু ভালোভাবে থেসে নিচ্ছি। ময়দাটা খুব ভালোভাবে থেসে নেওয়ার পর দেখো ময়দাটা কীরকম মাখিয়েছি, ঠিক এরকমভাবে মাখাতে হবে, খুব নরমও না খুব শক্তও না। এবার এই ময়দাটা ঢাকা দিয়ে রেস্টের জন্য 10 মিনিট রেখে দিচ্ছি। 10 মিনিট পর ফিরে এসে ময়দা ঢাকা চাপাটা খুলে নিলাম। এবার আবারও একবার ময়দাটা খুব ভালোভাবে মেখে নিচ্ছি। ময়দাটা আবারও খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার ময়দা থেকে আমি লেচিগুলো কেটে নেব। ময়দা থেকে সমস্ত লেচিগুলো কেটে নিয়েছি। এবার একটু এগুলো গোল করে নিচ্ছি। সমস্ত লেচিগুলো গোল করা হয়ে গেছে। এবার এই লেচিগুলো একটা সাইডে সরিয়ে রাখছি। এদিকে আমি একটা গাজরের অর্ধেকটা কেটে জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর গাজরগুলো এইভাবে ছোট ছোট করে কেটেছি। এবার এই গাজরটা বেটে নেব। তার জন্য একটা মিক্সিং জার নিয়েছি, জারের মধ্যে সমস্ত গাজর দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ জল। মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে গাজরটা বেটে নিয়েছি। এবার এই বেটে নেওয়া গাজর একটা ছাঁকনির মধ্যে এইভাবে দিয়ে দিলাম। তারপরে গাজরের যে রসটা আছে ছাঁকনির সাহায্যে এইভাবে ছেঁকে বের করে নিচ্ছি। গাজরের সমস্ত রসটা বের করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ময়দা। ময়দাটা দিয়ে দিলাম। এবার এই ময়দা দিয়ে গাজরের রসটাকে খুব ভালোভাবে গুলে নিচ্ছি। ময়দা দিয়ে গাজরের রসটাকে খুব ভালোভাবে গুলে নিয়েছি, আর একটু গাঢ় করেই গুলতে হবে। দেখো ঠিক এরকম গাঢ় করে এই রসটাকে গুলে নিতে হবে। এবার এই গুলে নেওয়া রসটা একটা সাইডে সরিয়ে রাখছি। এদিকে একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি। এবার এই থালার মধ্যে লুচিগুলো বেলে নেব। তার জন্য থালার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল। তেলটা দিয়ে থালার চারপাশে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। এরপরে একটা লেচি নিয়ে নিলাম। এবার লেচিটাকে এইভাবে হাতের সাহায্যে একটু চ্যাপ্টা করে নিতে হবে। লেচিটাকে একটু চ্যাপ্টা করে নেওয়ার পরে একটা বেলনার সাহায্যে লেচিটাকে বেলে নেব। এক পাশ এইভাবে বেলে নেওয়ার পরে থালাটাকে ঘুরিয়ে আরও এক পাশ এইভাবে বেলে নিতে হবে। লুচিটা উঠিয়ে কিন্তু বেলতে যাবে না, লুচিটার থালাটা ঘুরিয়ে এইভাবে লুচিটা বেলে নেবে। লুচিটা বেলা হয়ে গেছে। এরপরে থালাটাকে এইভাবে উল্টে দিয়ে এইভাবে এই বিটের রসটাকে লাগিয়ে নিতে হবে। এইভাবে বিটের রসটা লাগিয়ে নিয়েছি। এরপরে আমি এই থালাটাকে আবারও উল্টে দিচ্ছি, উল্টে দিয়ে লুচিটাকে তুলে নিচ্ছি। খুব সাবধানে লুচিটা তুলতে হবে। একটা লুচি আমার বানানো এখানে হয়ে গেল। দেখো কত সুন্দর দেখতে হয়েছে। এবার আবারও একটা লুচি বানিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। ঠিক এইভাবে হাতের মধ্যে চাপ দিয়ে একটু চ্যাপ্টা করে নিয়ে এইভাবে বেলে নিতে হবে। আবারও একটা বেলা হয়ে গেছে। আবারও এইভাবে বিটের রসটা লাগিয়ে নিতে হবে। এখানে দুটো লুচি বেলা হয়ে গেল। আর এইভাবে সমস্ত লুচিগুলো বেলে নিয়ে আবারও দেখাচ্ছি। এখানে সমস্ত লুচিগুলো আমার বেলা হয়ে গেছে। এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল আগে থেকে গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা যখন ভালো মতো গরম হয়ে গেছে তখন তেলের মধ্যে একটা লুচি দিয়ে দিলাম। আর লুচির যে দিকটা এই রসটা লাগানো হয়েছে সেদিকটা ওপর দিয়ে দিতে হবে। একটা লুচি দিয়ে দেওয়ার পরে এইভাবে এক পিঠ ভেজে নেওয়ার পরে উল্টে দিচ্ছি।
এবার উল্টে দিয়ে আবার এক পিঠ ভালোভাবে ভেজে নিয়ে 2 পিঠ ভালোভাবে ভেজে নেওয়ার পরে একটা লুচি আমার ভাজা হয়ে গেছে। এবার লুচিটা তেল ঝরিয়ে তেল থেকে তুলে নিচ্ছি। এবার আবারও ওই একই তেলে বাকি লুচিগুলো আবারও ওই একইভাবে ভেজে নিয়ে আবারও দেখাচ্ছি। এখানে সমস্ত লুচিগুলো আমার ভাজা হয়ে গেছে। এই কালারফুল লুচিগুলো পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। লুচি রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লেগে থাকলে ছোট্ট একটা লাইক দিয়ে এরকম নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না প্লিজ। রেসিপিটা কীরকম লাগলো কমেন্ট করে জানিও। আজকে রেসিপিটা এই পর্যন্তই ছিল। ফিরে আসবো আবার নতুন